নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ আইসিডিএস সুপারভাইজারের জন্য যারা যারা তোমরা অপেক্ষা করছিলে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আইসিডিএস সুপারভাইজার পদে প্রায় 13,000 প্লাস শূন্য পদে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই রিলেটেড কিন্তু আজকের ভিডিওটা, যেখানে তোমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তোমাদের এজ লিমিট কি থাকতে হবে, কি কি সাবজেক্টের ওপর দিয়ে তোমাদের ফোকাস করতে হবে এখানে পাস করতে গেলে, এবং তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে অর্থাৎ অ্যাপ্লাই ডেট থেকে শুরু করে যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য কমপ্লিট অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি এক্সপেক্টেড যে টোটাল ভ্যাকেন্সি সেটি 13,225টি মতো শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 39 বছর তোমাদের এজ প্রয়োজন। অবশ্যই তোমাদের রিল্যাক্সেশন থাকছে। যারা SC ST আছো তারা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য যে আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে মোটামুটি শূন্যপদ যেটি থাকছে সেটি 13,225টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, বর্তমানে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন, অর্থাৎ যে লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে অর্থাৎ ইতিমধ্যেই 5টি দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে। তো এখনও 2 দফার নির্বাচন রয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। আগামী 10ই জুন থেকে নির্বাচনী আচরণ বৃদ্ধি প্রত্যাহার করে নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ আইসিডিএসের নিয়োগ প্রক্রিয়া তারপর থেকে শুরু হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে থাকা অঙ্গনারী কেন্দ্রগুলির জন্য সুপারভাইজার, দেখতে পাচ্ছ সুপারভাইজার পদে নিয়োগ শুরু হওয়ার কথা রয়েছে ভোটের পর। অর্থাৎ বুঝতে পারছো স্পষ্টভাবে উল্লেখ করা আছে তোমাদের 10ই জুনের পর থেকে কিন্তু যে সুপারভাইজার নিয়োগের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা দারুণ সুখবর। এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ অঙ্গনারী নিয়োগ 2024, যেটি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আইসিডিএস পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনারী কর্মী, শিক্ষক, সাহায্যকারী অন্যান্য পদের জন্য আইসিডিএস ডাব্লিউবি অঙ্গনারী নিয়োগ 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। আইসিডিএস পশ্চিমবঙ্গ অঙ্গনারী সুপারভাইজার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল এবং পরীক্ষাও নেওয়া হয়েছিল। এখন আবার নতুন বিজ্ঞপ্তি আসবে। তো অর্থাৎ বুঝতে পারছো শুধুমাত্র আইসিডিএস কিন্তু সুপারভাইজার নয়, আইসিডিএস সুপারভাইজার সহ কিন্তু বিভিন্ন পোস্ট অর্থাৎ হেল্পার থেকে শুরু করে ওয়ার্কার থেকে শুরু করে সব জেলাভিত্তিক কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে। ঠিক আছে, তো এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে যারা যারা সুপারভাইজারের জন্য আবেদন করবে। এখানে দেখো তোমাদের বেতন 7,100 টাকা থেকে 37,600 টাকা এবং গ্রেড পে হচ্ছে 3600 টাকা গ্রেড পে থাকবে। ঠিক আছে, এবং আবেদন মূল্য 160 টাকা। SC ST ওবিসিদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের সেন্টার লিস্ট দেওয়া আছে, অর্থাৎ যারা যারা প্রিলি এক্সাম দেবে
বা তোমরা মেন এক্সাম দেবে তারা কিন্তু তোমাদের লোকেশন অনুযায়ী এক্সাম সেন্টার চুজ করতে পারবে। যেমন কলকাতা নর্থ, কলকাতা সাউথ থেকে শুরু করে বারুইপুর, হাওড়া, চুঁচুড়া, তারপরে বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া। ঠিক আছে, তোমরা যে জেলা থেকে আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের জেলার নাম কিন্তু তোমরা উল্লেখ করবে, তোমাদের ডিস্ট্রিক্টের নাম তোমরা উল্লেখ করবে। যখনই কোনো আইসিডিএস এর তরফ থেকে যখনই কোনো হেল্পার হোক বা ওয়ার্কার হোক, যখনই কোনো বিজ্ঞপ্তি আইসিডিএস এর তরফ থেকে প্রকাশিত হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই কিন্তু কমেন্টে তোমার ডিস্ট্রিক্ট অথবা তোমাদের জেলার নাম কিন্তু উল্লেখ করবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এখানে বয়স কি প্রয়োজন। দেখো, এখানে বয়স যেটি থাকতে হবে সেটি ন্যূনতম 18 বছর বয়স এবং সর্বোচ্চ 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অর্থাৎ এই ব্যাপারে কোনো পরিবর্তন কিন্তু হয়নি, 18 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে যারা যারা এসসি এসটি আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসি যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। অর্থাৎ যারা যারা এসসি এসটি আছো তাদের বয়স হয়ে যাবে 18 থেকে 44 বছর। আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 42 বছর। বোঝা গেল? এবং দেখো, যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক ওল্ড এজের যারা প্রার্থী আছো তাদের জন্য সুখবর। এখানে দেখো তোমাদের কাজের মেয়াদ কত বছর থাকবে এবং এখানে বলা হচ্ছে অবসরকালীন বয়স যেটি তোমাদের বর্তমান সরকারি নির্দেশ অনুযায়ী সেটি প্রতিটি অঙ্গনারী সহায়িকা 65 বছর বয়স সম্পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনের অবসান ঘটবে। অর্থাৎ তোমরা একদম 65 বছর পর্যন্ত এখানে কিন্তু কাজ করতে পারবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। যারা যারা আবেদন করবে তাদের জন্য 160 টাকা মতো আবেদন মূল্য লাগবে এবং সার্ভিস চার্জ 1%, অর্থাৎ এখানে 5 টাকা মতো সার্ভিস চার্জ লাগছে, যেটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর মাধ্যমে তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে। এখানে দেখো অতিরিক্ত যেটা সার্ভিস চার্জ মানে পরিষেবা চার্জের জন্য 20 টাকা মতো লাগছে, অর্থাৎ তোমাদের টোটাল 185 টাকা মতো লাগছে। এই 185 টাকা কারা কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারা দেবে। অর্থাৎ কাদের দিতে লাগছে না? এসসি এসটিদের দিতে লাগছে না এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে বাসিন্দা এই পদে আবেদনকারী তোমাদের প্রকল্প এলাকার, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু সম্পূর্ণ পঞ্চায়েত, যেহেতু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানে কি বলবো বিভিন্ন সেক্টরে যেহেতু নিয়োগটি করা হয় এবং তোমাদের বিভিন্ন ব্লকে ব্লকে নিয়োগ করা হয়, সেহেতু সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে এটা কিন্তু সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে নয়, সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রযোজ্য নয়, কারণ সুপারভাইজার যে নিয়োগটি করা হয় সেটি কিন্তু পিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়, ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়। তো এই যে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে গ্রাম পঞ্চায়েত এলাকার, সেইখানকার যে বাসিন্দা হতে হবে, এই যে ব্যাপারটা বলা হচ্ছে এটি কিন্তু তোমাদের যারা যারা ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন প্রযোজ্য, সুপারভাইজারের ক্ষেত্রে নয়। ওকে, তো আশা করি এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো এখানে তোমাদের যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং মহিলা প্রার্থী যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে যদি তুমি সুপারভাইজার হতে চাও। ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজার হতে চাও তাহলে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং বাংলায় পড়তে লিখতে বলতে জানতে হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সুপারভাইজার পোস্টের জন্য তোমাকে কোন কোন স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা তোমাদের সিলেকশন প্রসেস থাকবে। যেখানে প্রথমে যেটা থাকবে পার্ট 1, ঠিক আছে,
পার্ট ওয়ানে কি থাকছে দেখো, পার্ট ওয়ানে হচ্ছে একটা স্ক্রিনিং পরীক্ষা হবে, মানে প্রিলি পরীক্ষা হবে, ঠিক আছে। এই পরীক্ষাটা কিন্তু কোয়ালিফাইং নেচার, এর পরীক্ষার কোনো নাম্বার কিন্তু তোমাদের যুক্ত হবে না, ঠিক আছে, যুক্ত হবে না। এরপরে তোমাদের পার্ট টু হবে, যেটা লিখিত পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপের হবে, এবং পার্ট থ্রিতে যেটা হবে সেটা হচ্ছে ভাইবা বা ইন্টারভিউ হবে। এখানে দেখো পার্ট ওয়ানে যেটা বলছে, প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, যেখানে 100 নম্বর 100টি মতো প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকবে। ওকে, তারপরে তোমরা চলে যাবে দ্বিতীয় ধাপে চলে যাবে, যেই দ্বিতীয় পার্টের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের 400 নম্বরের থাকবে, যেখানে প্রিলি পরীক্ষার টেস্টের মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের নির্বাচিত করা হবে, 400 নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, ঠিক আছে। অর্থাৎ পরবর্তী তোমরা স্টেপে চলে যাবে পার্ট টুতে লিখিত পরীক্ষায়। এরপরে তোমাদের পার্ট টু হবে, যেটা হচ্ছে ইন্টারভিউ হবে 50 নম্বরের, অর্থাৎ বুঝতে পারছো এখানে 400 প্লাস 50 অর্থাৎ 450 ভিত্তিতে কিন্তু তোমাদের সম্পূর্ণ মেধা তালিকা তৈরি হবে, এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি বলা হচ্ছে দেখো, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এইখানে এই যে পরীক্ষাটা তোমরা দেবে, অর্থাৎ তোমাদের যে 400 নম্বরের যে পার্ট টু এর যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, 400 নম্বরের যে পার্ট টু এর যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় তোমাদের 180 নম্বর কিন্তু কমসে কম পেতেই হবে, তাহলেই কিন্তু তোমরা মৌখিক পরীক্ষার জন্য কিন্তু তোমরা বিবেচিত হবে, না হলে কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে না, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং দেখো তোমাদের এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষায় প্রাপ্ত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের মেধা তালিকা তৈরি হবে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে যে 1:5 রেশিওতে কিন্তু তোমাদের ডাকা হবে, অর্থাৎ তোমাদের যে তোমরা যে মৌখিকে যাবে, এখানে যে মৌখিক পরীক্ষাটা দেবে, সেখানে কিন্তু একটি মানে পোস্টের জন্য 5 জন প্রার্থীকে ডাকা হবে, অর্থাৎ 1:5 রেশিওতে তোমাদের ডাকা হবে। এবং দেখো এখানে যাদের নাম্বার, যদি 2 জন প্রার্থী সংরক্ষণের আওতাভুক্ত 2 জন প্রার্থীর লিখিত মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে, এটা সরকারি নিয়ম অনুযায়ী। আচ্ছা, তো আশা করি এই জায়গাগুলোর মাধ্যমে তোমাদের ব্যাপারটা আমি কমপ্লিটভাবে বুঝিয়ে দিয়েছি। তো এবার ব্যাপার হচ্ছে যে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেহেতু তোমাদের এখানে স্পষ্টভাবে বলা আছে যে 10ই জুন হচ্ছে, 10ই জুন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া সব কিছু সমাপ্ত হওয়ার পরে, ঠিক আছে, এখানে তোমাদের এটা কিন্তু মানে প্রসেসিং হতে কিন্তু সময় লাগবে, অর্থাৎ জুলাইয়ের এন্ডের দিকে কিন্তু তোমরা এই মানে আইসিডিএস সুপারভাইজারের নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে, আইসিডিএস সুপারভাইজারের নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। আর কোনো জড়তা কিন্তু রইল না, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজারের নতুন বিজ্ঞপ্তির জন্য প্রস্তুতি কিন্তু এবার শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদেরও কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। অবশ্যই প্রস্তুতি নেওয়ার জন্য ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তার সাথে সাথে নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।